প্রথম কথা তো এটা ভোটের লড়াই শুধু নয়, এটা রাজনীতির লড়াই, মতাদর্শের লড়াই। তো আমরা যেটাতে বিশ্বাস করি, শ্রমজীবী মানুষের কথা, তাদের আজকে আমরা যে নদিয়া জেলাতে রয়েছি, সব থেকে বড় পরিযায়ী শ্রমিক এখান থেকে যাচ্ছেন। আর একই সাথে সব থেকে এসআইআর নিয়ে যে পুরো দেশ জুড়ে যে প্রথমে বিহার হলো, এখন অন্যান্য রাজ্যগুলি বিজেপি একরকম ভয়ঙ্কর ভাবে তৈরি করেছে সাধারণ মানুষের মধ্যে ভয়ের জায়গা। সেই ভয়টাকে কাজে লাগিয়েই তৃণমূল শক্তি আরেক রকম ভয় আর ত্রাসের জায়গা তৈরি করেছে। তো এই যে দ্বিমুখী শক্তিকে সবসময় প্রচার মাধ্যমে দুজনের মধ্যে ফাইট দেখানো হচ্ছে। যে আচ্ছা, একটা মুসলমান মানুষ সমাজের মধ্যে গিয়ে বলা হচ্ছে যে আমরা যদি তৃণমূলরা যদি না থাকি আপনারা সুরক্ষিত নয়, এরকম একটা ভাবনা চিন্তা তাদের মধ্যে তৈরি করা হচ্ছে। হিন্দু সমাজের মধ্যে আবার একই রকম ভাবে বিজেপি প্রচার করছে যে আমরা আসলে না থাকলে তোমরা কিন্তু এখানে টিকতে পারবে না। এই যে দ্বিমুখী দুটো ধর্মকেন্দ্রিক একটা যে লড়াইয়ের জায়গা তৈরি হয়েছে, সেখানে আসলে আমরা বামেরা একত্রিত হয়েছি। যে এই তৃতীয় আজকের নদিয়ার যে প্রেক্ষাপটটা আপনি দেখেন, ঐতিহাসিক ভাবে নদিয়া একটি আহ উদ্বাস্তু মানুষেরা, সেখানে শরণার্থী মানুষেরা এসছেন বহু বছর ধরে, শুধু 47-এই নয়, 71-এর মুক্তিযুদ্ধের সময়, এবং একসাথে বেঁচে থাকা, একসাথে আনন্দে সংস্কৃতি নিয়ে, এটা চৈতন্যের জায়গা, এটা কৃষ্ণের ভালোবাসা প্রেমের জায়গা। সেখানে হঠাৎ করে 2014 পর থেকে যে হিংস্র জায়গা তৈরি হলো, এবং শুধুমাত্র বিজেপি নয়, বিজেপি তৃণমূল দুজনে মিলে একটা একটা সাম্প্রদায়িক পরিবেশ ধীরে ধীরে তৈরি করলো। সেখানে দাঁড়িয়ে আসলে আমাদের লড়াইটা শুধু ভোটের লড়াই না, আমরা একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতির সাথে আমরা এখানে নামতে চলেছি। তো জেতা হারা এই প্রশ্নগুলো মানুষেরা নির্ধারণ করবেন, তারা কিভাবে দেখছেন এই সময়ের রাজনীতিকে, কিভাবে তারা সমর্থন দেবেন। কিন্তু এই লড়াইটা আসলে জারি থাকা আমাদের বামপন্থী মতাদর্শের জায়গা থেকে জরুরি। সেখানে কোনো মন্ত্রী হন বা প্রধানমন্ত্রী হন অথবা মুখ্যমন্ত্রী হন, সেটা কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে মানুষের আসলে যে স্মৃতি এবং তাদের যে ভালোবাসা, যে প্রেমের সাথে একসাথে বাঁচা এবং নিজেদের অধিকারের কথা বলা রাজনৈতিকভাবে সোচ্চার হয়ে, সেইটা নিয়ে যে বামপন্থীরা সবসময় তাদের পাশে আজীবন থেকেছে এবং থাকবে আগামী দিনেও, জেতা হারার ঊর্ধ্বে গিয়েও, সেটাই আসলে লড়াই। বিজেপির কি বলছে পরিবর্তন, হ্যাঁ, তৃণমূল বলছে প্রত্যাবর্তন, দক্ষিণের প্রার্থী বলছে কি লাবণ্য। লাবণ্য, ভালোবাসা আর একসাথে থাকা, আর আগামীর সুন্দর স্বপ্ন, একসাথে থাকা, একসাথে বাঁচার, এটা বলছে। সেটা পরিবর্তন, প্রত্যাবর্তন, এই যে ভারী ভারী শব্দগুলো, উন্নয়ন, হ্যাঁ, কি মন কি বাত, বিকাশ, এগুলো যে এক ধরনের শব্দ দিয়ে মানুষকে একটা স্পেকটাকেল, এক ধরনের বড় জিনিস তৈরি করে দেয়া হয়, সেইটার বিরুদ্ধে গিয়ে আসলে খুব ছোট ছোট গল্প, মানুষের গল্পগুলো ছোট ছোট এবং সেটা খুব গভীর। আর আপনার পাশের যে মানুষটা, আজকে আমরা একটা রক্তদান শিবির থেকে আসছি। তো আমাদের যাদবপুরে ছোট ছোট ভাইয়েরা এসআইআর নিয়ে একটি মঞ্চ করেছেন। তারা লিখেছেন, রক্ত দিয়ে কেনা জমি, কাগজ দিয়ে নয়। তো এই যে স্বপ্ন, ওরা সত্যিই তো রক্ত দিয়ে এই পুরো জমিটা তৈরি হয়েছে। আজকে কত আন্দোলন, কত ইয়েতে একসাথে মিলেমিশে আন্দোলন হয়েছে, একসাথে লড়াই হয়েছে, অধিকারের কথা হয়েছে। সেখানে ভালোবাসা না থাকলে কি আর লড়াই করা যায়? সেটা কিন্তু চৈতন্য আমাদের আমি আমি তো আসলে মায়াপুরের পাশেই, মানে আমার বাড়ি, আমার জন্ম, বেড়ে ওঠা। ছোটবেলা থেকে কীর্তন শুনে বড় হয়েছি, জারি গান, কীর্তন, এই সবকিছু। এখন যখন এরকম একটা বিদ্বেষের যে বিভাজনের রাজনীতি তৈরি হচ্ছে প্রত্যাবর্তন আর পরিবর্তনের মধ্যে দিয়ে, সেখানে আসলে বামপন্থীদের একটা নতুন জায়গা, আর আমাদের মতো তরুণ প্রজন্মের কণ্ঠ থেকে একটা দাঁড়িয়ে থাকা, যে না, আসলে বিভেদের এই যে পরিবর্তন আর প্রত্যাবর্তনের শব্দের মধ্যে দিয়ে যেটা তৈরি করা হচ্ছে, সেটা এখন বদলানোর সময় এসছে। আর আশা রাখি মানুষ তো এটা বুঝবে।